দুই ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছি দেশের বাড়ির উদ্দেশ্যে। কি কি করলাম, কি করে গেলাম, রাস্তায় কি কি খেলাম, সবটাই অবশ্য থাকছে এই ব্লগে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর ফ্ল্যাটটা দেখেও তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো, অনেকবারই ফ্ল্যাটের সামনেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ 13ই জুন, সকালে 6:45 মতো বাজে। আমি আর রাজু অবশ্য 5টা নাগাদই উঠে পড়েছি, মানে বলতে পারো 5টা নাগাদ বিছানা পরিত্যাগ করেছি। বাড়ি যাওয়ার আনন্দে কিন্তু সারা রাত ভালো করে ঘুমই হয়নি, শুধু এপাশ ওপাশ করেছি। আর মনের মধ্যে এসেছে যে অ্যালার্মটা আবার বেজে গেল না তো, টাইম আবার হয়ে গেল না তো, এই করে করে সারা রাত আমারও ঘুম হয়নি ভালো করে, আর রাজুরও ঘুম হয়নি। দেখো, তারপরে সকাল 5টার সময় উঠেছি, উঠে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সোনাইকে ম্যাগি করে খাইয়ে আবার নিয়ে বেরিয়েও পড়েছি। আর দেখে তো বুঝতেই পারছো, এত সকালে যেহেতু ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, সেই জন্য বাড়ি থেকে বেরোনো থেকেই কিন্তু সোনাই সমানে হাই তুলে যাচ্ছে। রীতিমতো এক যুদ্ধ করে টেনেই তোলা, কোনো রকমে একটুখানি ম্যাগি খাইয়ে নিয়ে বেরিয়ে পড়া। অন্যবার তো যতবার গেছি কল্যাণী থেকে ট্রেনে করেই গেছি, কিন্তু এবার আর ট্রেনে করে যাচ্ছি না। এবার আমরা যাব বাসে, মানে এখান থেকে বাসে উঠবো, একদম ডাইরেক্ট বাড়ির সামনে নামবো। তাহলে বুঝতেই পারছো, কলকাতা থেকে সেই করিমপুর অনেকটাই লম্বা জার্নি। মোটামুটি আমাদের কিন্তু ওই 7 ঘন্টা মতো লাগবে। রাস্তায় কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অন্যবার তো মা থাকে, ট্রেনে করে গেলে বারবার জিনিসপত্র ওঠা নামা, ট্রেন চেঞ্জ করা, টোটোতে ওঠা, বাসে ওঠা, সব মিলেমিশে বেশ ঝামেলা আছে। মা থাকলে কিন্তু সেই অসুবিধাটা হয় না। জিনিসপত্রগুলো আমি আর রাজু নিই, আর সোনাইকে নিয়ে মা যায়। আমরা বর্তমানে যেখানে থাকি সেখান থেকে হাই রোড কিন্তু মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের রাস্তা। যেহেতু প্রথমবারই বাসে করে যাচ্ছি আর নতুন জায়গা, সেই জন্য কিন্তু আর রিস্ক নিতে পারিনি। মোটামুটি আমরা 1 ঘন্টা 10-15 মিনিট আগে চলেও এসেছি, অনেকটাই আগে চলে এসেছি। আরও আধা ঘন্টা পরে আসলে কিন্তু বেশ ভালোই হতো। অনেকটা টাইম আমরা এখানে বসেছিলাম, এর মধ্যে কিন্তু সোনার প্রচণ্ড পরিমাণে ঘুমও পেয়ে গেছে, আর ও খুব বিরক্তও করছিল। আর পাশেই একটা ছোট্ট মতো দোকান ছিল, যেখান থেকে আমরা কিন্তু টুকিটাকি ব্রেকফাস্টও করে নিয়েছি। আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গরমের গল্প তোমাদেরকে আর কি শোনাবো, সবারই এই গরমে নাজেহাল অবস্থা। সেই জন্য কিন্তু ট্রেন জার্নিটা একটু উপেক্ষাই করলাম বলতে পারো। জানি না সিট হয়তো পেয়েই যেতাম, কিন্তু সেই রিস্কটা আর নিইনি। আমরা কিন্তু এসি বাসের টিকিট করেছিলাম, অনলাইনেই টিকিটটা কাটা ছিল। গোয়ায় বিবো থেকে টিকিট করা হয়েছে, যেটার প্রাইস নিয়েছে পার হেড 350 টাকা করে। তার উপর জিএসটি, ট্রাভেল চার্জ সমস্ত কিছু মিলিয়ে আমাদের ওই 735 টাকা মতো পড়েছে। এদিকে দেখো, একটু আরামে যাব বলে এতগুলো টাকা খরচ হয়ে গেল। আর ওদিকে যদি ট্রেনে যেতাম তাহলে কিন্তু একটা টাকাও খরচ হতো না। তোমরা তো সকলেই জানো, আমাদের কিন্তু ট্রেনে টিকিট লাগে না। ট্রেনে করে ফ্রিতেই চলে যেতে পারতাম কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগর থেকে এক বাসে একদম বাড়ি। তার মানে শুধুমাত্র বাসের ভাড়াটাই লাগতো, মোটামুটি ওই 150 থেকে 200 টাকা মতো খরচ হতো, একদম বাড়ি পৌঁছে যেতাম। এদিকে দেখো কতগুলো টাকা এক্সট্রা খরচ হয়ে গেল শুধুমাত্র এই গরমের জন্য। তোমাদের সঙ্গে এত সমস্ত গল্প করতে করতে আমরা কিন্তু এখন অনেকটা রাস্তা পার করে চলে এসেছি। কোন জায়গাতে আছি সেই নামটা আমি বলতে পারবো না, যেহেতু বাসে এই রাস্তা দিয়ে আমি কোনো দিনই আসিনি। এই সমস্ত কিছুই কিন্তু আমার চেনা নয়, কিন্তু জানলা দিয়ে বাইরেটা এতটা সুন্দর লাগছে। আর যেহেতু সকালবেলায়, আর ভেতরটা তো গরম বুঝতে পারছি না, সেই জন্যই হয়তো এত সুন্দর লাগছে। আর যদি গরমে অস্বস্তি লাগতো তাহলে প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগই করতে পারতাম না। আর 7টা ঘন্টায় একইভাবে বসে টানা এই জার্নিটা, যদি একবার মনের মধ্যে অস্বস্তি বোধ করি তাহলে কিন্তু ওদিকে শরীরও স্বাদ ছেড়ে দেবে। ওই জন্য যতটা পারছি আমরা একটু ঘুমিয়ে আনন্দ করে হইহুল্লোড় করেই কাটাচ্ছি। আর দেখতে তো পেলেই, সোনাই যেই গাড়িতে উঠেছে সঙ্গে সঙ্গেই কিন্তু ঘুম। ও মোটামুটি 2-3 ঘন্টা টানা ঘুমিয়েছে। যেহেতু গাড়িটা ভীষণ স্মুথলি যাচ্ছে আর রাস্তাটাও খুব ভালো, হাই রোড ভালো তো হতেই হবে, সেই জন্যই কিন্তু জার্নিটা আরও আরামদায়ক লাগছে। দেখো, মোটামুটি কিন্তু আমরা কৃষ্ণনগরের আশেপাশে চলে এসেছি। তোমরা যারাই কৃষ্ণনগর চেনো তারা হয়তো এই জায়গাটা দেখে চিনতেও পারবে। আমি অবশ্য একদমই চিনতে পারিনি, রাজুই আমাকে বলল যে আমরা কৃষ্ণনগরে ঢুকে পড়েছি। আর দেখো, বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, সেই আনন্দে কিন্তু রাস্তা আর শেষই হচ্ছে না। আমি কিন্তু আগে কোনো দিন এত বড় বাস জার্নি করিনি, এই প্রথমবারই টানা এই রকম 7 ঘন্টা বাস জার্নি করছি। তোমরা হায়েস্ট কত ঘন্টা বাস জার্নি করেছো জানিও কিন্তু কমেন্ট করে। দেখো, এখন ওই কৃষ্ণনগরের একটা জায়গাতে, মানে একটা ধাবাতে বাসটা দাঁড় করিয়েছে। সোনাই কিন্তু এখানে উঠে গেছে বলতে আমিই তুলে দিয়েছি। একভাবে একই পজিশনে টানা 3-4 ঘন্টা ধরে ঘুমিয়ে চলেছে। ওর যত না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার। ওই জন্য আর কোমর ব্যথায় থাকতে পারছিলাম না, ওই জন্যই
আমি টেনে ওকে তুলে দিলাম। আর ওর বাবা নিয়ে গেছে ওকে বাইরে একটু হিসু করাবে বলে। দেখো চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, যতই ভেতরে এসি হোক, জার্নির ধকল একটু তো চোখে মুখে পড়বেই বলো। আর দেখো বাইরে গেছিল তো সোনাইকে হিসু করানোর জন্য, কিন্তু ফেরার পথে চিপস, কোল্ড ড্রিঙ্কস, দই আরও কত কি কিনে নিয়ে এসেছে। আমি কিন্তু রীতিমতো ওকে বারণ করেই চলেছি যে সোনাইকে কিছু খাইও না, ও তো ম্যাগি খেয়ে এসেছে আর একবারে বাড়িতে গিয়ে ভাত খাবে। কিন্তু সে আর কোথায় শোনে। মোটামুটি সমস্ত কিছু ওকে এমন খাওয়ান খাইয়েছে, ছেলে আমার 3-4 বার বমি। আর নিজের তো আর কষ্ট হলো না, আমার গা ভোর বমি করেছে। সেই জন্য কিন্তু পরের ভিডিওটুকু আর করতেও পারিনি। দেখো জামা কাপড় সমস্ত কিছুই চেঞ্জ করে দিয়েছি, আর আমিও বাড়িতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, মানে আমার বাপের বাড়িতে। যেহেতু আমার সারা গায়ে বমি ছিল, আর বাস থেকে নামার পরে প্রথমেই পড়ে আমার বাপের বাড়ি। ওখানে গিয়ে সোনাইকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর আমিও স্নান করে খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ির দিকে। মোটামুটি ঘন্টাখানেক মতোই ওখানে ছিলাম। দেখো আমার শ্বশুর বাড়িতে কিন্তু একটু টোটো করে যেতে হয়, হেঁটেও যাওয়া যায়, যেহেতু কাছে বেডিং আছে সেই জন্য আমরা একটা টোটো করে নিয়েছি। আর এই সাঁকোটা পার হতে হয়, আগে তো রিলসের মাধ্যমে তোমাদের শেয়ার করেছি। সম্পূর্ণ রাস্তাটা ভীষণ সুন্দরভাবে স্মুথলি কিন্তু আমরা চলে আসছিলাম। শুধুমাত্র রাজুর একটু পাকামিতে সুন্দর জার্নিটা একদম বাজে জার্নিতে পরিণত হলো। আর দেখো এই সাঁকোর উপর দিয়েই টোটোগুলো কিভাবে পার হয়। সাঁকোর পরিস্থিতিও তো ঠিক নেই, বাসগুলোও অনেকটা বেরিয়ে বেরিয়ে গেছে। এগুলো কিন্তু এত বছরে পার হওয়া আমি এখনো পর্যন্ত শিখতে পারিনি। আমার তো ভীষণ ভয় লাগে। তোমাদের কার কার বাড়ি এইরকম সাঁকো পার হয়ে যেতে হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টোটো তো পার হয়ে গেছে, এবার আমরা আবার টোটোতে উঠে পড়েছি। এখান থেকে মোটামুটি ওই 1 থেকে 1.5 মিনিট মতোই লাগবে আমার শ্বশুর বাড়িতে যেতে। নিজের জীবনে বাসে করে এত বড় যাত্রাপথ আমি কিন্তু এই প্রথমই পার করলাম। নিজে তো উপভোগ করলামই, সঙ্গে তোমাদেরকেও আমার অভিজ্ঞতার কথা শেয়ার করার চেষ্টা করলাম। আমার এই অভিজ্ঞতার গল্প তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। আর সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।